লাইফে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে, যাকে তুমি ফিল করতে পারো, যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায়, জাস্ট গেট ম্যারি টু হার। আর্লি স্টেজে ফ্যামিলি মেম্বার্সরা হয়তো মেনে নিবে না, ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা ট্রাই করো। এরপরেও যদি তারা না বুঝে, জাস্ট ইগনোর দেম। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। ইটস টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন, আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমি আজকে তার বিরুদ্ধে কোনো ভিডিও করব না। আমি একটা কথা বলবো যে বাংলাদেশের উলামায়ে কেরামরা কি একেবারে ঝিমিয়ে গিয়েছেন? সুন্দরবনের বাঘ যেভাবে অতি ঠান্ডার কারণে ঝিমিয়ে যায়, আপনারাও ঝিমিয়ে গিয়েছেন। প্রতিবাদ শব্দটা মরে গেছে, এটা মুর্দা হয়ে গেছে। প্রতিবাদ আপনারা এখন আর করেন না। বাংলাদেশে অনেক ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু আপনারা তেমন আর মাঠে ময়দানে প্রতিবাদ করেন না। আচ্ছা, আমরা অপেক্ষা করছি একজন মামুনুল হক যখন ফিরে আসবেন, হয়তো আমরা আশা করতে পারি প্রতিবাদ শব্দটা আবার জিন্দা হবে, এটা আমরা অপেক্ষা করছি। কিন্তু ছোটোখাটো এই মুরগির বাচ্চা, এদেরকে চড়াইয়া থাপড়াইয়া আপনারা কি ঠিক করতে পারেন না? এই যে এদেরকে কি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন না? এদেরকে ডাক দিয়ে বলতে পারেন না যে তোমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া আমানত, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরামের এই পবিত্র আমানত, ওয়াজের মঞ্চটাকে কেন কলঙ্কিত করছো? এই বিষয়ে কি কোনো আলেমরা এদেরকে ধরে প্রশ্ন করতে পারেন না? অথবা বাংলাদেশে তো মামলা করতে টাকা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মহিলাদের কাছ থেকে গিফট নিতেন এবং মহিলাদেরকে গিফট দিতেন। বেগানা মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গিফট দিতে যাবেন? যদি তাই করতেন তাহলে পর্দার আয়াত কেন নাজিল হলো? অথচ দেখেন কত বড় একটা কটূক্তি করেছে। এখন নাস্তিকরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আপনারা তো লাফাইয়া উঠেন, প্রতিবাদের ঝড় তুলেন। আরে ভাই, এই আবু আব্দুল্লাহ কি নাস্তিকদের চাইতে কম করছে? না, কম করছে না, সে আরো বেশি করছে। দেখেন, রিলেশন এটা হচ্ছে কবিরা গুনাহ। রিলেশনের মতো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে সে প্রমোট করছে, কবিরা গুনাহকে বাংলাদেশের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যে কোনো সাধারণ যুবক তরুণীরা মনে করবে হুজুর বলেছে, তাই আমি আমার বয়ফ্রেন্ডকে, আমার গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারবো, আমি রিলেশন কন্টিনিউ করে যেতে পারবো, কারণ হুজুর বলেছে। কিন্তু এই হুজুর যখন পাঞ্জাবি টুপি লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত মিম্বরকে কলঙ্কিত করছে, উলামায়ে কেরামের এই দায়িত্ব নয় কি আপনাদের মিম্বরকে রক্ষা করা? এই ওয়াজের মঞ্চ যেটা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনাদের মিম্বর, উলামায়ে কেরামের মসনদ। ওয়াজের মঞ্চ উলামায়ে কেরামের মসনদ, ওয়াজের মঞ্চ উলামায়ে কেরামের মসনদ। এই মসনদ, এই মিম্বরকে কেন কলঙ্কিত করবে? একটা ফালতু ভাইরাল হওয়ার জন্য সে দান্দা করছে, তার টাকা রুজির জন্য। আপনারা দয়া করে উলামায়ে কেরামরা সোচ্চার হন, আর কেউ সোচ্চার হতে হবে না, আলিমরা সোচ্চার হন। একে ধরুন, কোনো মাদ্রাসার ছাত্রবৃন্দ, দাওরা হাদিস আপনাদের কোনো মাদ্রাসার ছাত্র ভাইয়েরা থাকলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমার পেজের মধ্যে, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব যতটুকু পারি। দয়া করে ভাই, বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে একে আইনের ব্যবস্থা নেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিরা গুনার মতো একটা নাজায়েজ কাজকে সে ধারাবাহিক প্রমোট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার পর এখন কন্টিনিউ যুব সমাজকে রিলেশনের প্রতি উদ্বুদ্ধ করছে, তার কাজ কন্টিনিউ করে যাচ্ছে। আপনারা কি করছেন? আলিমরা কি করছেন? দেশের জনগণ, নাগরিকরা কি করছেন? মাদ্রাসার ছাত্ররা কি করছেন? আপনাদের কি উচিত নয় তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাকে প্রশ্ন করা? এর বিরুদ্ধে আর ভিডিও বানানো যাবে না। আমরা মনে করেছিলাম যে একে যদি সচেতনমূলক ভিডিও বানাই, এ হয়তো থামবে, সে হয়তো লজ্জা পাবে, কিন্তু তার পিঠের খাল সে তুলে নিয়েছে। তার লজ্জা নাই, তাকে নিয়ে যত ভিডিও বানানো হবে সে মনে করবে সে তত ভাইরাল হয়েছে। আর কোন এক পাগলের কাছ থেকে শুনেছিল যে যে যতই সমালোচনা করুক না কেন, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে। এটা তার কোন শায়েক বলছে? আরে ভাই, উলঙ্গ হয়ে যদি রাস্তায় হাঁটো আর মানুষ সমালোচনা করে, সেদিকেও নাকি তুমি এগিয়ে যাবে? সেটাও কি এগিয়ে যাওয়ার পথ? মানুষ যতই সমালোচনা করো, তুমি তোমার লক্ষ্যেও এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়াটা যদি সঠিক হয় তাহলে তুমি সেই পথে এগিয়ে যাবে, আর সেই এগিয়ে যাওয়াটা যদি ভুল হয় তাহলে তুমি সেই পথে এগিয়ে যাবে না। এটা মিম্বর, এই মসনদ উলামায়ে কেরামের আমানত। এখানে কেন বসে সে ভাইরাল হওয়ার ধান্দায়, টাকা রুজির ধান্দায় এই খারাপ কাজগুলো করবে, আর রিলেশনের মতো একটা কবিরা গুনাহকে প্রমোট করবে ধারাবাহিকভাবে? উলামায়ে কেরামরা কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। একজন মানুষ আপনাদের চোখের সামনে হারাম রিলেশন
মনিটাইজেশনকে প্রমোট করছে আর আপনারা কোনো প্রতিবাদ করছেন না। আমরা আপনাদেরকে কিয়ামতের মাঠে প্রশ্ন করব যে আলিমরা এই সমস্ত ভাইরাল হওয়ার দান্দায় যারা ইসলামকে নষ্ট করছে তাদের ব্যাপারে আলিমরা কোনো সোচ্চার ভূমিকা পালন করেনি, এর জবাব কিয়ামতের মাঠে দিবেন ইনশাআল্লাহ।